হাদির খুনি কেন অ্যারেস্ট হলো না? আসিফ নজরুল্লাহ কুত্তা করে বের করে দাও। আমার হাদিকে খুন করেছো, তোমার শরীরে কোনো কারেন্ট আসলো না। হাদির খুনি কেন অ্যারেস্ট হলো না? আসিফ নজরুল্লাহ কুত্তা করে বের করে দাও। কি রাখছো এগুলো আশেপাশে? গত 3 দিন আগে দেখি আসিফ নজরুল্লাহ হাফ প্যান্ট পিন্ডা ঘুরতেছে গাড়ি লয়ে। পাগল তো আগে থেকেই ছিল, হয়নি। উপদেশটা অধিকাংশগুলো নষ্ট। আল্লাহ এদের থেকে দেশটাকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। আমার দেশকে হেফাজত করবেন কে? কোন খুনি, কোন সম্পদ লুটেরা দেশের কোনো ক্ষতি করতে, ওদের ক্ষতি ওরা করবে, ওদেরকে গর্দানা দিয়ে বের করে দিবেন কে? এই জন্য আল্লাহর হুকুম মানবেন তো। ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। আমরা কার সন্তান? আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আমি আদমের সন্তানকে সম্মান দিয়েছি। কি সম্মান দিলেন? ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বান ওয়া আনাবা ওয়া যাইতুনান ওয়া কাদবা ওয়া হাদায়েকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আল্লাহু আকবার। খাওয়াগুলোর দিকে তোমরা তাকাও, কিভাবে আমি খাওয়াগুলো বানিয়েছি। তোমরা পানি দিয়েছো, মাটি থেকে, একই মাটি থেকে গাজর আমি বের করেছি, ঠিক না ঠিক? তার পাশেই বের করেছি মূলা, তার পাশেই বের করেছি টমেটো, তার পাশেই দিয়েছি সুন্দর সুন্দর কফি। একই মাটির ভিতরে এত সুন্দর সবজি দান করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাকাও, তোমাদের জন্য, তুমি বনি আদম, কলা বানিয়েছি আমি, সেখানে চোকলা দিয়েছি। কারণ মেহমানকে দিতে হলে একটা ঢাকনা দিয়ে দিতে হয়, ঠিক না ঠিক? আপনি যখন মেহমানকে কোনো খাবার দিবেন কিভাবে দেন? ঢাকনা দিয়ে দেন। আমাদেরকে কলা দিলেন আল্লাহ। সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। ডানপন্থীরা, আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন। ডানপন্থী কারা হবে জানো নাকি? ডানপন্থীদেরকে আমি প্রথম বড়ই খাওয়াবো। কি খাওয়াবেন? কান্দি কান্দি বড়ই। আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ই যারা খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বৃদ্ধি পায়। প্রথম বড়ই দিবেন, তারপরে কলা দিবেন। বড়ই ভিতরে একটা আঁশ, উপরে দিয়ে একটা চামড়া আছে না নাই? কি সুন্দর চামড়া। একটা কুল বড়ই আছে, আর একটা আছে আপেল বড়। দেখতে মনে হয় আপেলের ছোট ভাই। কি সুন্দর করে আল্লাহ কালার করে দিয়েছেন। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। আল্লাহ বলছেন, তোমরা আগে বড়ই খাবা, তারপরে কলা খাবা, তারপরে বসবা, তারপরে পানি খাবা। হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা। আর কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে কি জল। তাও সাথে সাথে নয়। 1400 বছর আগে, 1500 বছর আগে রাসূল বলছেন খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবা। এখন ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তার, কি নাম এটা? দেবী মাশাআল্লাহ, রেগুলার বলতেছে, ভাইরা আপনি যদি ভালো স্বাস্থ্য চান, সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে ওঠেন। অথচ রাসূল বলছেন কোন সময় উঠতে হবে? ফজরের আগে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমাদের মুয়াজ্জিন ঘোষণা করে ঘুম থেকে নামাজ ভালো। এটা এখন বলতে সেই বেড়া, যদিও নিজেও বেনামাজি, কিন্তু সে মেডিকেলি চিন্তা করছে যে একটা ছেলে যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে, তার হার্ট, লিভার, কিডনি সবগুলো ভালো থাকে। সুবহানাল্লাহ। 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। 1400 বছর আগে, 1500 বছর আগে তিনি বলেছেন এশার পরে পরে ঘুমিয়ে পড়ো। এখন ডাক্তাররা বলছে এশার পরে যারা ঘুমিয়ে যায় তাদের কখনো ক্যান্সার হয় না।
এই জন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার বেশি। শহরের মানুষ দূরে দেরিতে ঘুমায়, গ্রামের মানুষ আর্লি ঘুমায়। এখন তো প্রচণ্ড ঘুমের সময় আমাদের, কিন্তু আমরা মাহফিলে বসে আছি। এই সময় রাসূল কখনো মাহফিল করেননি। রাসূল আসার পরে ঘুমিয়ে পড়তেন। রাতের ৩টায় অথবা ৩:৩০টায় তিনি উঠে যেতেন। আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের ভিতরে, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফা। হে নবী, রাতের 1/3 আপনি জেগে কাটান, অথবা রাতের অর্ধেক আপনি জেগে থাকেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে জাগো তবে অল্প। কালিলা কদ্দুর, নিসফাহু অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা, অথবা আর একটু কমাও, আউজিদ আলাই, অথবা আর একটু বাড়াও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাতে তোমরা সুন্দর করে কোরআন পড়ো। কেন রাতে সুন্দর করে কোরআন পড়বেন? কোরআন নাজিল হয়েছে দিনে না রাতে? দিনে না রাতে? রাতে। সূরা আল কদরের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন ইয়া হাত্তা। কি সুন্দর বর্ণনা! সালাম সালাম সালাম। ও, এটা তো বলেন ভালো, কিন্তু সালাম কিসের ভিতরে? সেই জায়গায় আমরা যাই না। প্রথম সালাম হলো নামাজ। প্রথম সালাম কি? নামাজ। নামাজ শেষ করে রাসূল পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম যেখানে শান্তি আছে, সেখানে জান্নাতে শুধু কি শুনবে? সালাম। আর এই জন্য আমাদের স্কুলগুলোতেও সালাম নাই। আমাদের নেতারা সালাম দেয়, অধিকাংশ নেতাদের সালাম ভুল। কথা কন না কেন? সালাম দেয় আসসালাম, আসসালাম, আসসালাম মানে ওটের নাড়ি ভুলি তোর উপর পড়ুক। এটা তো সালাম হলো না। আপনি স্পষ্ট অক্ষরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যেগুলো সালাম ভুল, বুঝতে হবে বেনমাজি, বুঝতে হবে কি 5 ওয়াক্ত নামাজে সালাম আছে না নাই? নামাজ থেকে যখন আমরা বের হই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এই জন্য কোনো বনি আদমকে এহানত করে কথা বলা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে একটু অবজ্ঞার চোখে দেখেছিলেন। মক্কার কিছু লিডার ওনার কাছে এসেছে দিন শিখার জন্য, অথবা দাওয়াত গ্রহণ করার জন্য, অথবা রাসূল চিন্তা করলেন এদেরকে যদি দাওয়াত দেই সারা মক্কাতে একটা প্রভাব পড়বে। রাসূল ওনাকে গুরুত্ব দিলেন না। গুরুত্ব দিলেন মক্কার নেতাদের। আল্লাহর এটা সহ্য হলো না। আল্লাহ বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা আমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহুজ যিকরা। আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরিয়ে নিলা, তুমি তাকে পৃষ্ঠ প্রদর্শন করলা, অথচ যাদের প্রতি তুমি অ্যাটেনশন দিয়েছো এরা হেদায়েত নিতে পারে, নাও নিতে পারে। তার মানে হলো বহু নেতার চেয়ে একজন অন্ধ কোরআনের প্রেমিকের দাম আল্লাহর কাছে বেশি না কম? এত বেশি দাম আল্লাহর হাবিব পরে তাকে দিলেন। তবুকের যুদ্ধে যখন রাসূল গেলেন, উম্মে মাকতুমকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। আল্লাহু আকবার! একজন অন্ধ মানুষ মদিনার কি হলেন? প্রেসিডেন্ট হলেন। শুধু তাই নয়, এই সূরার পর থেকে যখনই তিনি আসতেন রাসূল দাঁড়িয়ে যেতেন, রাসূলের ঘরে যেতেন রাসূল দাঁড়িয়ে যেতেন। রাসূল আর মা আয়েশা বসে আছেন, উম্মে মাকতুম আসছেন। তিনি কি ছিলেন? অন্ধ। কি ছিলেন? অন্ধ। মা আয়েশা তাকিয়ে আছেন। রাসূল বলছেন, আয়েশা তুমি কি দেখছো? বলছে উনি তো অন্ধ। বলছে তুমি অন্ধ হয়েছো নাকি? তুমি তাকে দেখছো কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি উঠলেন কেন বাবা? আহারে, চলো আমরা ইস্তেঞ্জা সেরে আসি। কি বিপদ! উঠতে দেব না। ইস্তেঞ্জা ধরলে এখানে করবে। বুখারী হাদিস,
রাসূলের আলোচনা শুনতে শুনতে মাহফিলে পেশাব করে গেছে, খবর নাই। আমরা তো ওরকম আলোচনা আমাদের হয়ও না। রাসূলের মতো আলোচক কে হতে পারে? ঠিক তবে ঠিক, ওনার মতো অসাধারণ অনিন্দ সুন্দর উনি যা বলতেন কার পক্ষ থেকে? আমাদের তো এগুলির খবর নেই। আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, তুমি ভুলবা না, আমি আল্লাহ তোমাকে পড়িয়ে দেব। তুমি জিহ্বা নাড়বা না, আমি মুখস্থ করিয়ে দেব। সূরা কিয়ামা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী, আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার দরকার নাই। আপনি কোরআন শুনে থাকেন, কোরআন জমা করে দিবেন কে? কোরআনের ব্যাখ্যা আপনাকে শিখিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, ইয়া বনি আদম, হে বনি আদম। বনি আদমকে সব সময় আল্লাহ আদেশ করেছেন সম্মানের সাথে। বনি আদমের সাথে যে ফেরেশতা সে তাদেরকেও সম্মানিত করে দিয়েছেন কে? কিরামান কাতিবিন। পড়েন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে। মানুষ সম্মানিত, এই জন্য ফেরেশতাকেও সম্মানিত বানিয়ে দিয়েছেন কে? মানুষের কারণে সম্মান। আপনি দেখেন মানুষের কি সম্মান আল্লাহ দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। দুনিয়াতে রেখেছেন, পর্দা পুশিদার সাথে রেখেছেন। আদম এবং হাওয়াকে যখন জান্নাতে রেখেছেন, গায়ের মধ্যে পোশাক দিয়েছেন, জান্নাতের পোশাক। কিন্তু গাছের কাছে গেলেন, ফাদাকাত সাজারা, ওই গাছের ফল যখন খেলেন, বেহেশতের পোশাক খুলে গেল। ফাতাফাকা ওয়ারাকাতুম মিনাল জান্নাহ, আদম এবং হাওয়া দুইজনের লজ্জা ঢাকলেন জান্নাতের পাতা দিয়া। আপনি দেখবেন যত নোংরা পরিবেশে মানুষের জন্ম হোক, একটা ছোট্ট ছেলে তাকে উলঙ্গ করে দিলে কোথায় হাত দেয়? কোথায়? এটা তার ইজ্জত, এটা তার কি ইজ্জত, রেসপেক্ট। আপনি যত নোংরা সোসাইটিতে তার জন্ম হোক, যেমন ওপেন সেক্সের দেশ হলো আমেরিকা, মনিকার সাথে ফষ্টি নষ্টি হলো মিস্টার ট্রাম্পের। ট্রাম্পকে লজ্জিত হতে হয়েছে, মাপ চাইতে হয়েছে জাতির সামনে। ঠিকটা বা ঠিক? এই হলো পৃথিবী। যে কোনো বেহায়া কাজ করলে মানুষকে অপমানিত হতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকরাবুজ জিনা, কখনো জিনার কাছে যেও না। জিনা হয় এমন কাজ তুমি করো না। ঘরের মধ্যে বেপরদিগির পরিবেশ তুমি সৃষ্টি করো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাসুর এবং দেবর কি? রাসূল বলেন, আলহুমা হুয়াল মউত। ভাসুর এবং দেবরের সাথে যেই ঘরে পর্দা হয় না, সেই ঘরে মহিলাদের ঈমান যে কোনো সময় নষ্ট হয়ে যেতে কথা কন না কেন? বাহির থেকে একটা লোক এসে আপনার উপর আক্রমণ করবে, এটা স্বাভাবিক না। কিন্তু ঘরে যদি পর্দা না থাকে, যে কোনো সময় ধ্বংসাত্মক পরিবেশ আছে না নাই? আজকে দুলাভাইয়ের সাথে শালি চলে যাচ্ছে সিনেমা হলে, আপনাদের এখানে নাই অবশ্য। নিজের বোনকে রেখে শালিকে নিয়ে পালিয়ে গেছে। কেন হচ্ছে এই পরিবেশ? যেহেতু পর্দা নাই। আবার ছেলেরা বিয়ে করে চলে যায় বিদেশে, 1 বছর 2 বছর। কে বলছে তোমাকে থাকতে এরকম লম্বা সময়? আল্লাহ কোরআন শরীফে বলছেন, সূরা বাকারা 226, তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি তুমি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। ওমর ফারুক রাতের বেলায় যখন সবাই ঘুমাতো, তিনি মদিনার রাস্তা রাস্তায় হেঁটে বেড়াতেন আর বলতেন, ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। হঠাৎ করে শুনেন একটা ঘরে একটা মেয়ে গান গাচ্ছে। কোন মেয়ের কণ্ঠ, যে মেয়ে গান গায়, যেই মেয়ে শরীর বিক্রি করে, দুইটার পয়সার মধ্যে কোনো পার্থক্য নাই। নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। 5টা ব্যবসা ইসলামে হারাম। কয়টা? ওই ডাক্তারি হারাম যে ডাক্তারি সার্জারি করে মানুষের মুখ চেঞ্জ করে দেয়, এটা হারাম। এটা কি হারাম? টাট্টু আঁকা, ছেলেদের গায়ে মেয়েদের গায়ে টাট্টু আঁকা, এটা কি ব্যবসা? কথা কন না কেন? কুত্তা বেচা, কুত্তা বেচা কি হারাম। কুত্তা শুয়োর এগুলো বেচা কি হারাম। সুদের ব্যবসা করা কি হারাম। এরপরে জুয়া, জুয়ার উপরে ব্যবসা করা, ক্যাসিনো, এগুলো কি হারাম। এগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল কি সুন্দর দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা আম্মান সিওয়াক।
হে আল্লাহ, আমাকে যথেষ্ট করেন হালাল দিয়ে। কি দিয়ে? বিহালালিকা আন হারামিকা, সব হারাম থেকে আমাকে হেফাজত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো খাওয়া খেতেন, যার ঘরেই খেতেন, জিজ্ঞেস করতেন, তোমার এই খাওয়াটা কিভাবে তুমি অর্জন করেছ? তিনি একজন বিশ্বস্ত গোলাম ছিলেন, যাকে তিনি আজাদ করে দিয়েছিলেন। ক্ষুধার যন্ত্রণা হলেই তার ঘরে গিয়ে খাবার খেতেন। খাওয়ার আগে জিজ্ঞেস করতেন, হাউ ডিড ইউ আর্ন ইট, এটা কেমনে তুমি অর্জন করেছ? আজকে ক্ষুধা ছিল বেশি, খেয়ে ফেললেন খাওয়া। কিছুক্ষণ পরে গোলামকে জিজ্ঞেস করলো, এই খাওয়াটা কোত্থেকে এনেছো? গোলাম বলছে, আমি যখন ইসলাম প্রচার করি নাই, যখন ইসলামে আসি নাই, তখন আমি মানুষের হাত দেখে ভাগ্য বলতাম। এরকম অনেক লোক আছে না নাই? নিজের ভাগ্যের খবর নাই, আরেকজনের ভাগ্য কয়। ছোটবেলায় আমিও করে একজনের কাছে গেছিলাম, বললাম যে ভাই দেখেন তো আমার ভবিষ্যৎ কি? কয় যে হ্যাঁ, তোমার ভবিষ্যৎ তো সাংঘাতিক সুন্দর, তবে এখন কিছু বিপদ আছে তোমার। কি বিপদ? সোমবার দিন ঘর থেকে বেরোবা না। তাহলে তো ক্লাস কি হবে? মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিছি এক চোয়ার। ও তুমি সোয়ার দিলা কেন? আমি বললাম, তুমি হাতে দেখতে পেলাম না আমি যে তোমার সোয়ার দিব? হ্যাঁ, এই যে সোয়ারটা যে আসতেছে তুই দেখলি না? এটা উঠায় নিয়ে বাইন্দে থইলাম ঘরে ভিতরে। এগুলো বাটপার। এগুলো কি বাটপার? রাসূল বলছেন, যে গণকের কাছে যায় 40 দিনের ইবাদত তার নষ্ট হয়ে যায়। যে গণকের কথা বিশ্বাস করে, আমি নবীর পর নাজিল হওয়া সবগুলোর সাথে সে কুফরি করে। যখনই আবু বকর শুনলেন হাত গনে পয়সা কামাই করেছে, এখন তো মুখের ভিতরে আঙ্গুল দিয়ে তিনি বমি করে দিলেন। মুখ থেকে প্রথম খাওয়া বের হলো, এরপরে পানি বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে হারাম খাওয়ার পরে আমি মুখে আঙ্গুল দিয়ে বমি করেছি, তারপরে পানি বের করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? রাসূল বললেন, খাওয়াও ফেলে দিয়েছ, পানিও ফেলে দিয়েছ, মাফ করে দিবেন কে? কারণ একটা লোকমা যখন আপনার পেটে চলে যায় 40 দিন পর্যন্ত এটা আপনার শরীরে ঘুরে। কয়দিন? এজন্য যদি কোনো নেককারকে আপনার খাওয়া খাওয়ান 40 দিন পর্যন্ত অটোমেটিক আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। এজন্য রাসূল বলেছেন, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে তোমরা তোমাদের খাওয়াগুলো খাওয়াও। রাসূল একদিন বসে আছেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম যখনই খারাপ ফিল করতেন কোথায় যেতেন? মসজিদে যেতেন। আর আমরা খারাপ ফিল করলে কোথায় যাই? দোকানের সামনে যাই, ইচ্ছা মতো বিড়ি খাই। আছে না? যুবকেরা বিড়ি খায়, গাঁজাও খায়। স্কুলের ছেলেরা কি খায়? জোরে বলে। আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে। আগামীর এমপি যেই হও, যুবকরা যেন মাদক মুক্ত হয়। তা না হলে তোমার ছেলে তোমার সামনে গাঁজা খাবে, কিচ্ছু করতে পারবা না। তোমার ছেলে তোমার বিবিকে চোখ রাঙাবে। তোমার ছেলে গাঁজা খেয়ে সে তোমাকে খুন করবে, বিবিকে খুন করবে, কিছুই করতে পারবা না। যেমন ওই সীতার বাপ মাকে খুন করেছে। ঠিক না ঠিক? ক্লাস 3-তে মাইয়া পড়ে, পুলিশের পয়সা তো আজে বাজে পয়সা। মেয়েকে দিয়েছে ইংলিশ মিডিয়ামে। মেয়ে কয় ড্যাডি, পুলিশের কয় ওয়াও, আমার মেয়ে আমাকে ড্যাডি বলতেছে, কি সুন্দর কথা। মাম্মি গিভ মি মানি। মা তো বুঝে না। পুলিশে কয় তুই আরো পরে বুঝবি, আমার মেয়ে যে কত বড় বিদ্বান হয়েছে। ক্লাস 3-তে মেয়ে ইংলিশ কথা কয়। 4-এ উঠে ছেলে একটাকে ধরে নিয়ে আসছে ঘরে। মা জিজ্ঞেস করলো, এই ছেলেকে? মাই বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। মা পয়সা দাও। কেন? গাঁজা খাবো। গাঁজা খেলে সামনের বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট হয়ে যায়। যে কোনো নেশা মানুষের বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট করে দেয়। এই জন্য একটা ছেলে মেয়ে গাঁজা খেয়ে বাপ মাকে জবাই করতেও দ্বিধা করে না। ওই সীতার বাপ মাকে জবাই করেছে। ঠিক না ঠিক? আজকে আমাদের ছেলে মেয়েরা কোন দিকে যাচ্ছে? এদেরকে আপনাদের পাহারা দিতে হবে। প্রাইভেটের নামে আপনার মেয়ে কার সাথে সময় কাটাচ্ছে আপনাকে পাহারা দিতে হবে। যেই পিতা জানে না তার মেয়ে কোথায় যায়, ওই পিতা দায়ুস।
যেই স্বামী জানে না তার বিবির কাছে কে আসে, ওই স্বামী দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ পাবে না। আপনার বিছনায় সে কাউকে বসাতে পারবে? আপনি হাফসার অবস্থা দেখেন। ওমর যখন ইসলাম গ্রহণ করেন নাই, রাসূলের ঘরে গেলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বা ওমরের বলছে, আমার বিছনায় আপনি বসবেন না, আমার বিছনায় আপনি বসবেন না, বসতে হলে আমার হাজব্যান্ডের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। বাপ কি ছিলেন? মুশরিক ছিলেন। তখন মূর্তির পূজা করত, মূর্তির সামনে গিয়ে এভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকত। আমাদের বিগত সরকারের সময় মূর্তি বেশি ছিল না, কম? কথা কন না কেন? আমাদের ছেলেরা উচিত কাম করেছে, মূর্তির উপরে উঠে কি করেছে? কি করেছে? কি মুতিছে? কি করেছে? মুতিছে। ওই ছেলেটাকে এনে পুরস্কার দেয়া দরকার। মুটটা ওর মাথায় পড়তেছে, কিন্তু ওর কিছু দেখা যাচ্ছে না। পোলাপানের নিচের থেকে তো ক্যামেরা ফিট করছে। ও কয়, দাঁড়া, শুধু জিনিসটা দেখাবো, কাম কিছু দেখবে না। যেরকম মুগুর কুকুর সেরকম কেন মূর্তি বানিয়েছিস? হালাল পয়সা দিয়ে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছিস, ঠিক না ঠিক? তোর বাপ তোকে পিটাবে, ঝাড়ু দিয়ে পিটাবে। আমি তো এত মূর্তি বানাতে তোরে কইনি। কারণ সেই বেটাও এক সময় বলেছিল, আমি মুসলমান। আমি কি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেছে। তার মূর্তি বানালি কেন? কোন মূর্তির সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা হলাম আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। আদম এক আল্লাহর ইবাদত করত, আমরা ইবাদত করব কার? এক আল্লাহর। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাযাতাতা। আল্লাহ বলছেন, যদি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকতো, জমিনও ধ্বংস হতো, আকাশও ধ্বংস হয়ে যেত। একজন বলতেন রোদ, আরেকজন বলতেন বৃষ্টি, একজন বলতেন আজকে হবে সুন্দর বাতাস, আরেকজন বলতেন বাতাস হবে না। কিন্তু প্রকৃতির মধ্যে এরকম কোনো দ্বৈততা আমরা কখনোই দেখি না। একজনের হুকুমে চলছে পৃথিবী, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে বনি আদম, রাস্তায় যখন বসবা 5টা জিনিস আদায় করো। কয়টা? আলাইকুম হাক্কুত তারিক। রাসূল বললেন, যে কোনো আদমের সন্তান যখন রাস্তায় বসবে 5টা হক আদায় করবে। 5টা হক যদি আদায় না করে রাস্তায় তার জন্য বসা জায়েজ নাই। আলাইকুম হাক্কুত তারিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হুয়া হাক্কুত তারিক? রাস্তার আবার হক কি? রাসূল বললেন, রাদ্দুস সালাম। মানুষকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। গদ্দুল বাসার, চোখটাকে নিচে রাখবা। চোখ থেকে কোন দিকে? নিচে রাখবা। রাস্তায় বসে বসে খবরদার। এরকম আছে না অনেক ছেলে রাস্তায় বসে বসে মেয়েদেরকে বিরক্ত করে। বগুড়াতে নাই? যে ছেলেরা বিরক্ত করে ওরে বিয়ে করা দেয়। এত যখন যৌবনের ঠেলা বেড়েছে, তোর বিয়ে করে নে। আরেকজনের মেয়েকে ডিস্টার্ব করস কেন রাস্তাঘাটে? আবার পিতারা মেয়েদেরকে পর্দা দেয় না, এই জন্য একটা মেয়ে অসংখ্য ছেলে চরিত্র নষ্ট করে। ওই মেয়েকে পর্দা দাও। পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। ওয়ায়ুদরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একটা মেয়ে যখন বের হবে জালাবিব পরবে। জালাবিব হলো মাথায় ছেড়ে দিলে আস্তে করে শরীর ঢেকে যায়। মাথায় ছেড়ে দিলে শরীর ঢেকে যায়। আমরা হুজুররা পড়ি জালাবিব, কিন্তু বেডিরা পড়ে না। এই যে আমরা জালাবিব পড়েছি, হ্যাঁ, পড়ায় না। আপনি পড়াবেন আপনার মেয়েকে। আপনি যে কদিন আপনার ঘরে আপনার মেয়েটা থাকবে, আপনি তাকে বোরকা পরাবেন। আপনি আপনার মেয়ের উপর কর্তৃত্ব চালাবেন। আপনার মেয়ের জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন। আপনার মেয়ে 5 বছর যখন বয়স, আপনি তাকে